আজকে আমি বেদ এবং কোরআনের সাথে যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য সেটা নিয়ে আলোচনা করব। তার আগে আমি আমাদের এই ভারতীয় উপমহাদেশের এখন বিখ্যাত পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবের একটা কথা বলতে চাচ্ছি, এবং কবি নজরুলেরও একটা বাক্য আমি বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে এই ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যাকে আপনারা সবাই চেনেন। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব বলছিলেন যে ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে ধর্মের মর্ম তারা জানে না। এলো ডক্টর মোহাম্মদের কথা। আর আমাদের যে জাতীয় কবি নজরুল ইসলাম, তার একটা পণ্ডুশ্রম একটা কবিতা আছে, এই নিয়েছে ওই নিল যা কান নিয়েছে সিলে। হ্যাঁ, তো তারপরে ওই সবাই ঢিল মেরে চিলটাকে নিচে নামাবে এই নিয়ে মিটিং হলো, ফিটিং হলো, কান মেলে না তবু। এরকম তো অনেক আয়োজন। মানে একজন বলছে কি যে এই তোমার কান সিলে নিয়ে গেছে, তো সে কিন্তু কান খুঁজে দেখে নাই যে কান নিচে না নেয় নাই, সত্যি কথা কি বলে যে নিয়ে গেছে, এই আর কি কি সিলে কান নিয়ে গেছে, ধর চিল্লে। এই নিয়ে বিরাট আয়োজন হলো, মিটিং হলো, ফিটিং হলো, তারপরে ছুটাছুটি, এই চেষ্টা সেই চেষ্টা, অনেক চেষ্টা, অনেক ক্লান্ত, অনেক শ্রমের পরে শেষ পর্যন্ত দেখা গেল যে না, সেই যে আপনার যে কানে জায়গায় আছে, শুধুমাত্র ছুটাছুটি করা হয়েছে। বোঝা গেছে এটা? তো যাক, যেটা বলছিলাম যে মানুষের মধ্যেও একটা লোভ কাজ করে। লোভ জানেন তো, মানুষকে এই যে রিপুগুলো আছে, হ্যাঁ, রাগ, ক্রোধ, হিংসা, লোভ, মোহ, এগুলো মানুষকে কিন্তু আক্রান্ত করে। কিন্তু যারা জ্ঞানী তারা বুঝে পথ চলে, তারা জয়ী হয়। আর যারা নির্বোধ, যারা বোকা, যারা মূর্খ, যারা অজ্ঞানী, তারা ধরা পড়ে যায়। যেমন গত 5/8/2024 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাত্র দু একটা ভুলের কারণে মহাপ্রলয় ঘটে গেল সারা দেশে। হাজার হাজার মানুষের প্রাণ নাশ, তাই না? যাক, মূল কথা আসে। আজকের যে কি কথা ছিল আমার সাথে, যে বেদ এবং কোরআনের মধ্যে কোনো পার্থক্য নাই, সেই বিষয়টা আলোচনা করব। আসেন, আমাদের পবিত্র কোরআন শরীফের প্রথমে আছে আপনার আল বাকারা। বাকারা শব্দ তো গরু বা গাভী, ওই একই কাহিনী আছে একদম বেদের প্রথমে। বেদের 4টে খণ্ড, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, 4টে খণ্ডের ঋগ্বেদের একদম প্রথম মণ্ডলের 164 সূক্তে এই গরুর কাহিনী আছে। যেমন আমাদের পবিত্র কোরআন শরীফ প্রথমে আছে বাকারার কাহিনী। আমার সাথে থাকেন প্লিজ, ভালো কিছু জানতে পারবেন। আচ্ছা, এবার ঠিক বাকারার 30 নম্বর আয়াতে, বাকারার 30 নম্বর থেকে 25 নম্বর আয়াতে এই যে আদম হাওয়া যে নিষিদ্ধ গাছের ফল খেয়ে স্বর্গচ্যুত হলেন বা জান্নাত থেকে বিতাড়িত হলেন, সেই কাহিনীও কিন্তু এই বেদেই আছে। আমি বলি কীভাবে, বেদে কীভাবে লেখা আছে যে দুটি পক্ষী একটি বৃক্ষে, একটি সাধু পিম্পল ভক্ষণ করলো, আর একটা শুধু অবলম্বন করলো। এখানে যে পিম্পল ভক্ষণের কাহিনী, এখানে অনেক কাহিনী আছে। এখানে পিম্পল ভক্ষণের কাহিনী বলা আছে। আবার উপনিষদে বলা হয়েছে সেই যে রম্য ফল খাইছিল প্রথম মানব রম্য ফল ভক্ষণ করছিল, আমাদের যেমন গন্ধ ফল ভক্ষণ করছিল। আবার আমরা যদি বেদের অন্যত্র দেখি তাহলে সেখানে বলা আছে যে সেই যে নারীর উন্মুক্ত যৌবন, অর্থাৎ জমি যে নারী, যে সে জমকে বলছিল আসলে আমরা মিলিত হই, সেক্স করি আর কি, আমাদের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম সৃষ্টি হবে, এটা আমাদের পিতা গন্ধর্বের ইচ্ছা। এই কাহিনীটাও খোদ বেদে আছে, কিন্তু বেদে একদম মেইন সনাতন বা হিন্দু ধর্মের যে মূল বই সেখানে আছে। এবং আমাদের ইসলাম ধর্মে এটা নিয়ে একটু ঘোলাটে ভাব আছে। সেই ফলটা যে কী ফল ছিল সেটার কোনো হদিস নাই। গন্ধ ফলটা কোরআন নাই, কিন্তু আমরা জানি সেটা গন্ধ ফল ছিল। নানান কাহিনী। যাক, মূল কথা আসি। তো সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, সেকালে যা নেই তাও ছিল না, কিছুই ছিল না। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 129, যেটা কোরআনেও আছে যে সৃষ্টির পূর্বে কেউই ছিল না, পরে সৃষ্টিকর্তা নিজের নূর দ্বারা নবী মোহাম্মদকে এবং নবীর নূর দ্বারা জগৎ সৃষ্টি করে। এইভাবে জোড়াতালি দিয়ে বানানোর চেষ্টা করছে, কিন্তু এটা কিন্তু কোনো সহি হাদিসের কথা না, সঠিক কথা না। আচ্ছা, ঈশ্বরের রূপ কেমন? সূরা
সূরা নূরের 35 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে কি আকাশ এবং পৃথিবীর জ্যোতি। এটা আছে কোরআন শরীফে, এবং বেদেও একই কথা বলা আছে। এটা বলা আছে যে এই যে জ্যোতি, এরই নাম কেশি। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 136 সূক্তে। আচ্ছা, আমাদের পবিত্র কোরআন শরীফে আছে 6 দিনে পৃথিবী সৃষ্টি। এই 6 দিনের কথা, 6 দিনের যে সৃষ্টি, এটা আপনার অন্যান্য বহু ধর্মে আছে। তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, হ্যাঁ, জিন্দাবেস তাপ আছে, 6 দিনের কথাই আছে, বা 6টি ধাপে বা পর্বের কথা বলা আছে। আচ্ছা, দেখেন কীভাবে বেদে কীভাবে বলা আছে, আমি সেই বিষয়টা বর্ণনা করতেছি। 1 নম্বরে, প্রজ্বলিত তপস্যা থেকে ঋত অর্থাৎ যজ্ঞ এবং সত্য জন্ম করলে। 2 নম্বরে, পরে রাত্রি জন্মিল, পরে জলপূর্ণ সমুদ্র। আমাদের কোরআন শরীফে আছে যে ঈশ্বর বা আল্লাহ পানির উপরে ছিলেন, তারপরে সেখান থেকে সৃষ্টিকার্য শুরু করলেন। কিন্তু এই বেদে কিন্তু একটু বেশি আছে বন্ধুদের তথ্য, যদি আপনারা দেখতেন। কিন্তু আমার মনে হয় হাজারে কেন লাখে একজন দেখেন না সন্দেহ। কিন্তু এখানে যে পানি তৈরি করা হলো সৃষ্টির আগে, এই মানে সৃষ্টি করবে এই উদ্দেশ্যে পানি সৃষ্টি করতে, সেগুলো হলো পরের রাত্রি জন্মিল এবং পরে জলপূর্ণ সমুদ্র তৈরি করা হলো। দেখেন ডিমের মধ্যে কিন্তু পানি ভরা থাকে, এই পানি থেকেই কিন্তু সৃষ্টি সূচনা। ঠিক এভাবে এখানে বেদে আছে, সঠিকই বলছে, ভুল নাই, বলে নাই। দেখ, তারপরে 3 নম্বরে, জলপূর্ণ সমুদ্র হতে তারপরে শান বৎসর জন্মালেন। বোঝা গেছে? এই বললাম না, বেদে কিন্তু অনেক বেশি আছে তথ্য, কিন্তু এটা আমাদেরকে কেন যে জানতে দেয় না আলেমুল আমরা জানি না। জানতে দিলে বোধহয় ইসলাম ধর্মের সাথে সনাতন ধর্মের কোনো বিভেদ থাকতো না। আচ্ছা, 4 নম্বরে, তিনি দিন রাত্রি সৃষ্টি করেছেন, সকল লোকে তা দেখেছে। লোক বলতে সেখানে সেই ফেরেশতা কুলদের কথা বলা হয়েছে আর কি। 6 নম্বরে, সৃষ্টিকর্তা যথাসময়ে সূর্য ও চন্দ্র সৃষ্টি করলেন এবং স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করলেন। এটা বেদে যেভাবে আছে আমি সেভাবে কিন্তু উচ্চারণ করে বলতেছি আপনাকে। আকাশ সৃষ্টি করলেন, এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 190 সূক্তে। ঋগ্বেদের অর্থাৎ বেদের যে প্রথম খণ্ড তার সেই 190 সূক্তে আছে এই বিষয়টা। সৃষ্টিকর্তার রূপ যে জ্যোতিময়, সেই কথা আবার আসছে। জ্যোতিও তেজরূপ ভগবান, অর্থাৎ ঈশ্বর ভগবান হচ্ছে নিরাকার, জ্যোতিময়, অশরীরী এবং জন্মমৃত রহিত। একথা বেদের বহু জায়গায় আছে। তো এটা কোথায় আছে? জ্যোতিও তেজরূপ ভগবান, এটা আছে আপনার যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম প্রপাঠকের 9:25। যজুর্বেদের প্রথম কাণ্ড পড়লেই পাওয়া যাবে। বোঝা গেছে সেটা? আমি মূল বেদ থেকে বলতেছি, কিন্তু এটি নট এ সিম্পল ম্যাটার। তারপরে, হে পবিত্র করক ভগবান, তোমায় হৃদয়ে ধারণ করছি। এটা আছে যজুর্বেদের চতুর্থ প্রপাঠকের অনুবাদ নম্বর 1-এ। কোরআনে ওই একই কথা বলা আছে, আল্লাহ থাকেন মানুষের কলবের ভিতরে। আল্লাহ মানুষের কলবের ভিতরে থাকেন, এটা আছে কোরআনে। আর এখানে বলা আছে, হে পবিত্র করক ভগবান, তোমাকে হৃদয়ে ধারণ করছি। ইসলাম ধর্মের সাথে হিন্দু ধর্মের কোনো পার্থক্য নেই, শুধুমাত্র রয়ের পার্থক্য। মুসলমানরা বলতেছে সব কিছু আল্লাহর সৃষ্টি, আর হিন্দুরা বলতেছে যে না, সব কিছুর মধ্যে আল্লাহ বিরাজমান। একই কথা, যদি আপনারা একটু চিন্তা করে দেখতেন। আচ্ছা যাক, তর্কে যাব না। হে প্রাণ বাহুরূপ ভগবান, প্রাণ বাহুরূপ, এটা আছে যজুর্বেদের 3য় প্রপাঠকের 2-এর 7-এ। আমাদের ইসলাম ধর্মে একই কথা বলা আছে, কোরআনে যা আছে বেদে তাই আছে। কোরআনে বলা আছে যে আদমকে সৃষ্টি করার পরে আমি তার ভিতরে আমি আমার রুহু ফুঁকে দিলাম। আল্লাহ বলতেছে, মানে সৃষ্টিকর্তা বলতেছে, আমি আমার রুহু ফুঁকে দিলাম। এ কথা আছে কোরআনে। আর এখানে বেদে আছে যে হে প্রাণ বাহুরূপ আত্মা বা ভগবান, এটা আছে যজুর্বেদের 3য় প্রপাঠক। এই বিষয়গুলো ধর্মগুরুরা আমাদেরকে জানতে দেয় না, কারণ কি? তাদের ব্যবসায় ভাটা পড়ে যাবে, হ্যাঁ, ধোঁকাবাজি ব্যবসা বন্ধ হয়ে যাবে। কিন্তু সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই, যদি আপনারা দেখতেন। আচ্ছা, যজ্ঞ মানে কি জানেন? আরাধনা, ধ্যান, তপস্যা। এই যে পঞ্চমহাযজ্ঞ একটা শব্দ আছে, এই যে 5বার যে নামাজের কথা, এই 5টা স্বপ্ন দেখছিল সেই 14,000 বছর আগে গোটা পৃথিবীর মধ্যে প্রথম লিখিত গিলগামেশের মহাকাব্য, সেখানে 5টা স্বপ্নের কথা বলা আছে।
পাঁচ ওয়াক্ত নামাজের কথা আছে পার্সিয়ান ধর্মে। তারপরে এই পঞ্চ মহাযজ্ঞ যে পাঁচবার যে আরাধনার কথা, ধ্যান তপস্যার কথা, প্রার্থনার কথা, সেটাও এই সনাতন ধর্মের মূল যে গ্রন্থ, অর্থাৎ সেই বেদের, আপনার যজুর্বেদের সপ্তম প্রপাঠকের পৃষ্ঠা নম্বর 834 এই পঞ্চ মহাযজ্ঞ পাঁচবার যে প্রার্থনা বা নামাজের কথা আছে, যা কোরআনেও পাঁচবার নামাজের কথা আছে। কোরআনে পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলা আছে, বেদেও পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলা আছে। বোঝা গেছে বিষয়টা? এমনকি পার্সিয়ান ধর্মেও পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলা আছে, তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। এবার আসেন, দেখেন যে সনাতন ধর্মে প্রার্থনা পদ্ধতি কেমন। এখানে বলা হয়েছে প্রার্থনা, হে অন্নের উৎপাদক। অন্নের উৎপাদন কে করেন? মূর্তি? নো, নেভার। মূর্তি তো আর করে না, অন্ন উৎপাদন করে না। তারপরে হে পৃথিবীর অধিপতি, এই যে হে অন্নের উৎপাদক, হে পৃথিবীর অধিপতি, এই শব্দগুলো, এই যে শব্দ নিলাম না, এটা আপনার বেদে আছে। বেদে কোথায় আছে? এটা আছে আপনার যজুর্বেদের সপ্তম প্রপাঠকের 837 পৃষ্ঠা। এখন এখানে বলা হয়েছে যে হে ঈশ্বর, তুমি দেবতাদের মাধ্যমে পাঠাও, কারণ সরাসরি সৃষ্টিকর্তার সাথে কথা বলা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এটা বেশ যুক্তিযুক্ত, কারণ আমরা যখন কোনো মামলা করতে যাই, বড় কোনো সমস্যার সমাধান করতে যাই, তখন আমরা কিন্তু সরাসরি বিচারকের কাছে যেতে পারি না, বা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর কাছে যেতে পারি না। কোনো মাধ্যম, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান বা এলাকার পাতি নেতার মাধ্যমে যাই। দেখেন যে ওই মানে বাস্তব প্রেক্ষাপটের সাথে এই যে সনাতন ধর্মে কিন্তু একটা বৈজ্ঞানিক মিল আছে, এটা কিন্তু আপনাকে মানতেই হবে। আর আমরা কিন্তু সরাসরি আল্লাহরে বলি, ঠিক আছে? যাক, আমরা আবার যদি আমরা মামলা করতে যাই, তখন আমরা প্রথমে যাই মোহরের কাছে, তারপরে যাই পিস্কারের কাছে, তারপরে যাই উকিলের কাছে, তারপরে বিচারকের কাছে। লাস্টে কিন্তু কয়েকটা প্রসেস আছে, কিন্তু আমাদের ইসলাম ধর্মে সেই প্রসেসটা নাই। এটা মানতে হবে আপনাকে, না মানলে আপনি গুমরাহ, খামখেয়ালি আর কি, অত্যাচারী, জালেম। এবার আসেন সৃষ্টির পূর্বের আবার একটা আলোচনা। সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন। প্রজাপতি মানে সেই সৃষ্টিকর্তা একাই ছিলেন। কার কথা? বেদের কথা। তিনি কামনা করলেন, অর্থাৎ তিনি ইচ্ছে করলেন যে আমি পশু প্রজা সৃষ্টি করব। তিনি শরীর থেকে বপা উদ্ধৃত করে অগ্নিতে নিক্ষেপ করলেন, আগুনে নিক্ষেপ করলেন। তা থেকে শৃঙ্গর হইতে অজ উৎপন্ন হলো। তার থেকে অনুরূপ দেবতাকে অর্পণ করে তিনি প্রজা ও প্রভু পশু লাভ করে। এটা আছে যজুর্বেদের দ্বিতীয় অধ্যায়ের প্রথম কাণ্ডে। এ কথা কোরআনে আছে যে ঈশ্বর প্রথমে নিজের নূর দ্বারা মুহাম্মদকে সৃষ্টি করলেন, আর মুহাম্মদের যে নূর দ্বারা বাকি সবগুলো সৃষ্টি করলেন। আর একটা বর্ণনা পাওয়া যায় সৃষ্টিকর্তা প্রথমে 4জন ফেরেশতাকে সৃষ্টি করলেন, যেমন আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল। এই 4জন ফেরেশতার কথা এই বেদেও আছে। ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর। ব্রহ্মা মানে কি? সৃষ্টিকর্তা। বিষ্ণু মানে কি? পালনকর্তা। শিব মানে সংহারকর্তা। আর একজন মনে করেন যে মেসেঞ্জার, এরকম কি। তো এই 4জন বেদেও আছে, 4জন কোরআনে আছে 4জন। এমনকি কোরআনের যে প্রাচীন যে ধর্ম, আগেকার যে ধর্মগুলো ছিল, সেখানেও 4জন কথা বলা আছে কোরআনে, যেমন লাত, মান্না, উজ্জা, হাবল। এই 4জনের কথা কোরআনে আছে। তার মানে কি আরও ধর্মের সাথে কোরআনের এবং বেদের মিল আছে। এটা আপনাকে মানতেই হবে, না মানলে আপনি ধোঁকাবাজ, ধান্দাবাজ, ধর্ম নিয়ে ভণ্ডামি করেন, মেনে নিতে হবে। তো এখানে এই যে অগ্নিতে নিক্ষেপ করা, অনুরূপ দেবতা, অনুরূপ মানে কি? আল্লাহ নূরের তৈরি, ফেরেশতারাও নূরের তৈরি, সেই কথা এখানে আছে। অর্থাৎ কোরআনে যা আছে বেদে কিন্তু তাই আছে, মানতেই হবে আপনাকে, না মানলে সঠিক কথাটা হইলেন না। এটা কোথায় আছে জানেন? এটা আছে যজুর্বেদের দ্বিতীয় কাণ্ডের প্রথম পর্ব। কিন্তু এই যে ফেরেশতার সৃষ্টির যে কাহিনী, এটার বিস্তারিত কিন্তু আমাদের কোরআনে কিন্তু বেদে আছে। বেদে কিন্তু অনেক অনেক বিস্তারিত আছে, সেখানে আমি যাব না, তাহলে কয়েক মাস লাগবে, কয়েক বছর লাগবে আর কি। আমি গোটা মানে বেদটাকে সার্চ করে দেখেন, আমি একটা নোট করছি, সংক্ষিপ্ত নোট করছি 2 পৃষ্ঠার। কোরআনও নোট করছি, সবই নোট করছি, যাতে আপনাকে আমি খুব আকার ইঙ্গিতে সহজে বোঝাতে পারি। কারণ বেদ পড়ার মতো সময় হয়তো আপনার নাই, যাক অনেকেরই নাই। স্বর্গে যুদ্ধ, স্বর্গে দেবতাদের সাথে যে অসুরদের যে যুদ্ধ হয়েছিল, এটা যজুর্বেদের দ্বিতীয় কাণ্ডের প্রথম প্রকটকে আছে। এবং স্বর্গে যে মিকাইল ফেরেশতার সাথে আজাজিল শয়তানের যে দ্বন্দ্ব, বা আল্লাহর সাথে যে
ইবলিশ শয়তানের যে দ্বন্দ্ব হয়েছিল, সেই কাহিনীটা আমরা কোরআন থেকেও পাই যে একটা সংঘাত হয়েছিল। আর সে কথা অন্য তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআন, হ্যাঁ, এবং পার্সিয়ান ধর্মে আংরামাইনি আহুরামানদের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল, এবং মিশরীয় ধর্মে আপনার শ্বেতের সাথে তার ভাই ওসাইরিসের দ্বন্দ্ব হয়েছিল, এবং সেই পৃথিবীর প্রথম যে লিখিত গ্রন্থ গিলগামেশের মহাকাব্য, সেখানেও আপনার পুতনাইশের সাথে ওই গিলগামেশের সাথে বনের রাজা হোম বাবা তার যুদ্ধ হয়েছিল এবং হতাহত হয়েছিল। এই কাহিনী আছে, যুদ্ধের কাহিনী পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে আছে। ওটা বলতে গেলে আমার ভিডিও করা হবে না আর কি। আমার সাথে থাকেন, ভালো লাগবে। তো এই দ্বন্দ্বের কথা যেমন কোরআনে আছে, সেই দ্বন্দ্বের কথা কি খোদ বেদেও আছে। এ স্বর্গে যে যুদ্ধ লাগছিল, এটা কোথায় আছে? যজুর্বেদের 2য় কাণ্ডর 1ম প্রপাঠকে আছে। এবার আসেন, পরমেশ্বর সপ্তলোক ব্যাপী আছেন। পরমেশ্বর যিনি সৃষ্টিকর্তা, তিনি তো এই সপ্তম আকাশব্যাপী আছেন। এটা যেমন বেদের কথা, আমাদের ইসলাম ধর্মের কথা। এটা আছে অথর্ব বেদের 1ম অনুবাকে এটা আছে। এখন এই 7 আসমান জুড়ে যার অবস্থান, ভালো করে খেয়াল রাখবেন কিন্তু, এই 7 আসমান জুড়ে যার অবস্থান, তো তার মূর্তি আপনি কীভাবে তৈরি করবেন? সম্ভব? বলেন। তিনি হচ্ছে, মনে করেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড যদি অণ্ড হয়, এই বিশ্বটা যদি ডিম হয়, তাহলে তিনি কত মহান, কত বিশাল, কত ব্যাপক চিন্তা করা যায়। মুরগির ডিম যদি এই সাইজ হয়, তাহলে মুরগিটা কত বড়, তাই না? পৃথিবীটা তো সৃষ্টি করেছেন তিনি তার আঙ্গুলের পা রেখে দিতে পারবেন, হাতে পাজে রেখে দিতে পারবেন, তিনি কত বড়, এটা কল্পনার অতীত। অতএব সৃষ্টিকর্তার সম্বন্ধে আপনার মাথা ব্যথা করার দরকার নয়, তার সৃষ্টিকর্তার সৃষ্টি সম্পর্কে চিন্তা করবেন, তাহলেই বুঝতে পারবেন তার বড়ত্ব, মহত্ব, বীরত্ব কত বড় তিনি। এবার আসেন, তাহলে আমরা দেখলাম যে পরমেশ্বর সপ্তলোক ব্যাপী আছেন, এটা হচ্ছে অথর্ব বেদের কথা, হ্যাঁ, 1ম অনুবাকের কথা। তাহলে তিনি যে এত ব্যাপক, তার আসলে মূর্তি গড়া সম্ভব না, তবে কাল্পনিক কিছু মানুষ করে, কিছু লোক করে। যাক, এর ব্যাখ্যা আছে, এটা নিয়ে আমি পরদিন আলোচনা করবো, পূজার কীভাবে আসলো আর কি। আচ্ছা, হে ভগবান, তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার। দেখেন, আবার সেই সৃষ্টিকর্তার রূপ যে জ্যোতিময়, এবং তিনি যে সর্বোচ্চ বিরাজমান, এবং তিনি যে সর্বব্যাপী, সেই কথা বলা আছে অথর্ববেদের 3য় অনুবাকে। বোঝা গেছে বিষয়টা? এবার আসেন, স্বর্গে বলবানকে শুল্ক দিতে হয় না, সেখানে সবার প্রতি সবাই সমান। এটা আছে অথর্ববেদের 3য় অনুবাকে 3য় সূক্তে। স্বর্গ ও নরকের কথাও আছে, কোরআনেও আছে, যা এখানে তাই আছে। সৃষ্টির আদিতে জল সকল কারণরূপে সমগ্র জগৎ রক্ষা করছিল। হিরণ্যগর্ভ প্রজাপতি সকল সৃষ্টির আগে উৎপন্ন হয়েছিল। এটা আছে অথর্ববেদের 2য় সূক্ত। সৃষ্টির আগে যে জল সকল, মানে সমস্ত জল ডিম আকারে, জানেন তো, তাই না? ডিম থেকে তারপর আস্তে আস্তে আকৃতি তৈরি হয়, তারপর আস্তে আস্তে সৃষ্টি হয়। তো সেই ব্রহ্ম অণ্ড, অর্থাৎ পানির যে হিরণ্যগর্ভ, পানি থেকে তিনি সমস্ত সৃষ্টি সূচনা করেন, সেই কথা এখানে বিস্তৃত বলা আছে। এটা বোঝাটা বেশ কঠিন, বেদের কথা তো। এর আবার যারা পণ্ডিত তারা বিস্তারিত বলতে পারবে, আর আমিও বলতে পারবো কানেকটা, কিন্তু বলতে গেলে আপনার ভিডিও করা হবে না, কারণ ভিডিওটা সময় অনেক বেশি লেগে যাবে। আচ্ছা, একমাত্র ঈশ্বর ছিলেন সৃষ্টির পূর্বে একমাত্র ঈশ্বর ছিলেন। এটা আছে কোথায়? এটা আছে আপনার অথর্ববেদের 2য় সূক্তে আছে। তাহলে ঈশ্বর মতো একজনই, কিন্তু আলেমরা এই বিষয়গুলো না জেনে তারা ধোঁকা দেয় যে হিন্দুরা মূর্তি পূজা করে, ওরা কাফের, ওরা নরকে যাবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেখানেও যে ঈশ্বর নিরাকার, তিনি জ্যোতিময়, তিনি অশরীরী, তিনি জন্মমৃত্যু রহিত, এই কথাগুলো আলেমরা বলে না, বললে পরে তাদের ব্যবসায় লস হয়ে যাবে। বোঝা গেছে? এবার আসেন, ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলো পুত্ররূপে হিরণ্যগর্ভের উৎপত্তি। এখানে হিরণ্যগর্ভ বলতে যে বলা হয়েছে ডিম্ব বা আদাহাহা, যেটা কোরআনেও আছে। একবার মা ফাতেমা, অর্থাৎ আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কন্যা মা ফাতেমা, একবার আল্লাহকে প্রশ্ন করছে, হে আল্লাহ, তুমি যখন পানির পরে ডিম আকারে ভাসতেছিলে, তখন তোমার খোলস ছিলাম আমি। আজকে এই মতো রইল, বুঝছেন আপনারা, জানি নিন দরকার হলে। তাহলে ঈশ্বরের বিশিষ্ট বীর্য গর্ভবশয় লাভ করেছিল, এবং সেই ডিম্ব থেকেই পরবর্তীতে সৃষ্টির সূচনা। এটা আছে অথর্ববেদের 4র্থ কাণ্ড। অথর্ববেদের 4র্থ কাণ্ডে এই সৃষ্টির সূচনা সম্পর্কে বলা আছে। তারপরে সাপ মূরের যে কথাগুলো আমাদের কোরআনে আছে, এই কথাগুলো আবার
অথর্ববেদের প্রথম প্রপাঠকের পঞ্চম সূক্তে আছে। অথর্ববেদের প্রথম প্রপাঠকের পঞ্চম সূক্তে সেই সাপের কাহিনী দেখবেন। ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, হ্যাঁ, এই সাপের কাহিনী পৃথিবীর অসংখ্য ধর্ম আছে যদি আপনারা দেখতেন। তারপরে মিশরীয় ধর্ম, তারপরে গিলগামেশের মহাকাব্য, সব জায়গায় সাপের কাহিনী আছে। হ্যাঁ, ইয়েস, 100% শিওর আই অ্যাম। লেটস গো নেক্সট পার্ট। বন্ধুরা, এই যে গ্রহ, নক্ষত্র, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে অথর্ববেদের পঞ্চম অনুবাকের দ্বিতীয় সূক্তে। প্রায় পৃথিবীর ঊর্ধ্বদেশে আছে স্বর্গ আর অধোদেশে আছে নরক। এটা বিজ্ঞানসম্মত। আপনারা জানেন তো, পৃথিবীর অভ্যন্তরে একটা আগুনের কুণ্ডলী আছে, বিভিন্ন অগ্নিগিরির মুখ দিয়ে। মৃত্যু সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা আছে বেদের 955 পৃষ্ঠায়। সৃষ্টির পূর্বে কেউ ছিল না, কিছুই ছিল না, এটা আছে বেদের 958 পৃষ্ঠায়। তিনি এক, ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, সৃষ্টিকর্তা একজনই, দ্বিতীয় কেউ নাই, এগুলো আছে। তিনি এক এবং অদ্বিতীয়, নিজ থেকে সব কিছু সৃষ্টি করেছেন, এটা আছে। এটা অগ্নি প্রভৃতি থেকে তিনি 10 সংখ্যক দেবতা, মানে 10 অবতার। আলাদা একটা গ্রন্থ আছে, বেদ ছাড়া আলাদা একটা গ্রন্থ আছে আমাদের হাদিসের মতোই, সেটা হচ্ছে আপনার ঈশ্বরের 10 অবতার আলাদা। হ্যাঁ, ঈশ্বরের অবতার রহস্য একটা বই আছে। সনাতন ধর্ম ভাইরা জানে কিনা আমি জানি না, তবে তারা খুব কম জানে আর কি, আমি জানি। সেই বইটাতে এই 10টা অবতারের বিস্তারিত বর্ণনা করা আছে। যাক, তো এটা আছে কোথায়? অথর্ববেদের দ্বিতীয় অনুবাকের চতুর্থ সূক্তে এই 10 অবতারের বিস্তারিত বর্ণনা করা আছে। তিনি যে এক থেকে সব সৃষ্টি, সেই কথা আছে। পুণ্য কর্মে স্বর্গ লাভ আর পাপ কর্মে নরক। স্বর্গ নরকের কথা পৃথিবীর শত শত হাজার হাজার ধর্মে আছে, যদি আপনি দেখতেন, আর না দেখলে না। এটা আছে অথর্ববেদের দ্বিতীয় অনুবাকের ষষ্ঠ সূক্ত। ষড় ঋতু সম্বন্ধে, ঋতু পরিবর্তন, মরি মরি মরি, এ কি সৌরভ রাজ্যে এসে পড়িলাম। এই যে বিভিন্ন ঋতুতে, প্রকৃতিতে বিভিন্ন বৈচিত্র্য, রং রূপের খেলা, তাই না? বিভিন্ন ঋতুতে যে বিভিন্ন রকমের রসালো ফল, বিভিন্ন তার স্বাদ, বিভিন্ন তার বাহারি, যে বৈচিত্র্য, তো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে বেদে। আমাদের কোরআনে আছে কিনা আমি বলতে পারবো না, আমি পাই নাই মনে হয় এগুলো। মানে বললাম না যে বেদে বিস্তারিত কিন্তু আছে, অনেক আছে। এখান থেকে আমার মনে হয় রিফ্রেশ করে বা একটু সংক্ষিপ্ত করে কোরআন বা বাইবেল বা তাওরাত, জবুর, এগুলো তৈরি হয়েছে আর কি। এরকম তো বিষয়টা। ঈশ্বর অশরীরী, ঈশ্বরের অর্থাৎ সৃষ্টিকর্তার কোনো শরীর নাই, এটা যেমন কোরআনে আছে। ঈশ্বর নিরাকার, ওই একই কথা বেদেও আছে। অথর্ববেদের এটা আছে ঈশ্বর যে অশরীরী, এটা কোথায় আছে? এটা আছে অথর্ববেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্ত। তারপরে আত্মা সম্পর্কে বেদে বিস্তারিত আলোচনা করা আছে অথর্ববেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্তে। এটা কোরআনেও আত্মার কথা বলা আছে, তবে বলা হয়েছে হে মুহাম্মদ, আমি আত্মা সম্পর্কে মানুষকে বা তোমাকে খুব কম জ্ঞানী দিয়েছি, এটা তোমার সৃষ্টিকর্তার নির্দেশ মাত্র। আত্মা, এগুলো কোরআনে আছে, যেগুলো বেদেও আছে। বেদের আছে অথর্ববেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্তে এই আত্মার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে। পৃথিবীর অধোদেশে আছে অগ্নি, বাস্তব বিজ্ঞানসম্মত, কিন্তু পৃথিবীর অধোদেশে আছে অগ্নিসত্য অপ্রকাশ্য সূর্য। এটা আমাদের কারি ইব্রাহিম, তারপরে আমাদের মৌলানা ওনার নাম কি, লুৎফর রহমান সাহেব, মোজাম্মেল সাহেব, এরা কিন্তু এটা নিয়ে আলোচনা করে। একই কথা, কোরআনে যা আছে বেদে তাই আছে, যদি আপনারা দেখতেন। তাহলে এই যে একথা কোথায় আছে? অথর্ববেদের তৃতীয় অনুবাকে এই যে পৃথিবীর অধোদেশে যে নরকের কথা, সেই কথা আছে, এবং এটা বিজ্ঞানসম্মতভাবে সঠিক। জানেন তো, ভিতরে একটা গলিত অগ্নের আছে, বলয় আছে। স্বর্গ ভ্রমণ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যেমন গেছিলেন, ঠিক সনাতন ধর্মের যারা ব্রহ্মচারী, যারা পুরোহিত ধর্মগুরু, তারা প্রায় স্বর্গে যাতে ঈশ্বরের সাথে বা আল্লাহর সাথে দেখা করার জন্য, এই কাহিনী আছে, একই কাহিনী। সো দ্যার ইজ নো ডিফারেন্স বিটুইন হোলি বেদ অ্যান্ড হোলি কোরআন। আই ওয়ান্ট টু সে, আমি বলতে চাই যে বেদ এবং কোরআনের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নাই। You may any comments to me, I shall try to give your answer. আপনার যদি কোনো কমেন্ট করার আগ্রহ থাকে করবেন, আমি অবশ্যই এটার উত্তর দেব। কারণ বিস্তারিত বলতে পারতেছি না, সময়ের অভাবে আমি এখন কাজে বেরিয়ে যাব। জগৎ স্রষ্টা প্রজাপতি, এই যে জগৎ, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড পৃথিবী সৃষ্টি করছে কে? সেই
প্রজাপতি সেই সৃষ্টিকর্তা। এটা আছে আপনার বেদের 982 পৃষ্ঠায়, অথর্ববেদে আছে এটা আর কি। কালরূপ পরমত্তা এই দুলক পৃথিবী সৃষ্টি করেছেন কাচের প্রেরণায়। বন্ধুরা এই যে কাচ, এই কাচ শব্দটা কোরআনে আছে। ইন্টারেস্টিং না? বলা হয়েছে যে একটা কাচের পাত্রের ভিতরে একটা বাতি জ্বলতেছে, যা জৈতুন তেল দ্বারা প্রজ্বলিত। সেই আলোটা কাচের গায়ে লেগে প্রতিফলিত হয়ে বা বিস্ফোরিত হয়ে চাঁদের দিকে ছড়াই পড়তেছে। যেমন আমি যে ঘরের ভিতরে আছি, এখানে কিন্তু সূর্য ঢোকে না, কোনো কালেও সূর্য ঢোকে না, পৃথিবীর কোনো ঘরেই সূর্য ঢোকে না, কিন্তু সেই সূর্যের আলোটা শতধা বিভক্ত হয়ে, শতধা মানে ধাপে 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 বিভিন্নভাবে ঘুরে ফিরে আবার সর্বত্র প্রবেশ করতেছে। আবার যখন অন্ধকার প্রবেশ করবে, ওই একই নিয়মে আবার প্রবেশ। এটা সেই বিধির বিধান, সৃষ্টিকর্তার বিধান। বোঝা গেছে? তো এই যে কাচের প্রেরণা, এই কাচ শব্দটা কোরআনে আছে। আল্লাহ নুরিস সামাত, আল্লাহর রূপের যে বর্ণনা, সেখানে এই কাচ শব্দটা আছে। অর্থাৎ বেদেও কাচ শব্দটা আছে, কোরআনেও সেই কাচ শব্দটা আছে। যদি আপনি দেখতেন, আমি বিভিন্ন ধর্মের ছাত্র বলে আমি বলতে পারতেছি, সেই তৌফিক সৃষ্টিকর্তা আমাকে দান করছেন, এই আর কি। এবার আসেন, সকল জগতের স্বামী যে কালরূপ প্রজাগণের স্রষ্টা, চতুর্মুখ ব্রহ্মার পিতা সত্যলোকে স্থিত চতুর্মুখ ব্রহ্মাকে পালন করেন। সেই সত্যলোকে সৃষ্টিকর্তার যে 4 জন যে পরিচালক তারা আছে, কিন্তু এখানে আমরা 3 জন পাই, ব্রহ্মা বিষ্ণু শিবকে পাই। আমি যদিও 4 জনের জোড়া দালিতে বানাইছি, কিন্তু দেখেন যে বেদে কিন্তু 4 জনই আছে। এটা কোথায় আছে জানেন? এটা আছে অথর্ববেদের, যারা সনাতন বা হিন্দু ধর্মের ভাইরা তারা আপনারা খুঁজে বের করে নেন। এটা অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে এখানে চতুর্মুখ ব্রহ্মার কথা বলা আছে, অর্থাৎ 4 জন ব্রহ্মার কথা বলা আছে। কিন্তু আমরা সাধারণত ব্রহ্মা বিষ্ণু শিব 3 জনের কথা পাই, যে ব্রহ্মা হলো সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, শিব হচ্ছে এই 3 জনের কথা পাই। আরেকজনের কথা আমরা পাই না, কিন্তু আরেকজন আছে। যেহেতু বেদ বলতেছে আরেকজন আছে, অতএব এটাকে কি বাদ দেওয়া যাবে না, তাই না? সকল জগতের যিনি স্বামী, তিনি কি করেছেন? কাল প্রজাগণের স্রষ্টা, এই চতুর্মুখ ব্রহ্মার পিতা, এই 4 জনকে তিনি সৃষ্টি করেছেন। যেমন আমাদের ইসলাম ধর্মে আছে আজরাইল, জিব্রাইল, ইসরাইল, মিকাইল 4 জনকে সৃষ্টি করেছে, এখানেও 4 জনকে সৃষ্টি করেছে, একই কথা বলা আছে। অর্থাৎ কোরআনে যা আছে বেদে তাই আছে, আপনাকে মানতেই হবে, 100% মানতে হবে। না মানলে আপনি ভুলের ভিতরে আছেন। এটা আছে অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে। একবার বলছি যদিও। পিশাচ মানে শয়তান সম্বন্ধে কোরআনে বিস্তারিত বর্ণনা আছে, সেখানে আমি যাব না। এখানে আছে আপনার পিশাচ বা শয়তান বা অসুর, এটা আছে আপনার বেদের 1077 পৃষ্ঠায় বিস্তারিত বলা আছে। 33 হিন্দুরা জানে যে 33 কোটি দেবতা। দেখেন যে 33 কোটিকে 33,000ও না, 33,000ও না, 33 জনকে 33 কোটিতে রূপান্তরিত করছে। ফলে এই সনাতন ধর্ম, হিন্দু ধর্মটা বিকৃত হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। অনেকে বেদ জানে না, ধর্ম সম্বন্ধে জানে না, ফলে নিজের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে গেছে। যাক, এই যে 33 জন দেবতার কথা কোথায় বলা আছে জানেন? এটা আছে অথর্ববেদের 7ম অনুবাকের 2য় সূক্তে আছে। 33 জন দেবতার কথা বলা আছে, মনে রাখবেন, 33 জন দেবতা মাত্র। তারপরে কালরূপ পরমত্তায় সৃষ্টির আদিতে প্রজাপতি ব্রহ্মাকে উৎপন্ন করেন। এই যে ব্রহ্মা, অনেক সনাতন বা হিন্দুরা মনে করে যে ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, না, সেই পরম আত্মা যিনি, তিনিই কিন্তু এই ব্রহ্মাদের সৃষ্টি করেন, 4 জন ব্রহ্মা। হ্যাঁ, তারপরে সৃষ্টি করেছিলেন। এটা আছে অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে। তারপরে অগ্নির কথা, অগ্নি দেবতা, ইন্দ্র দেবতা, বিশ্ব দেবতা, অনেক এই অগ্নির কথা হাজার হাজার জায়গা আছে বেদের, সেখানে গেলে সময় লাগবে, যাব না। আমি অগ্নির স্তুতি করি। অগ্নি মানে সেই নূর, জ্যোতি, আলো, ওইগুলোই একই জিনিস, বিভিন্ন নামে সংজ্ঞায়িত করা হয়েছে আর কি। তো এটা আছে ঋগ্বেদের সংহিতা 1ম মণ্ডলের 1ম সূক্তে, যদি আপনারা দেখতেন। হে ব্রহ্মণস্পতি, তুমি সমস্ত জগতের ঈশ্বর। একে বেদ বলতেছে তুমি, মানে সেই একজন সৃষ্টিকর্তা বলতেছে। হে ব্রাহ্মণস্পতি, মানে এই সৃষ্টিকর্তাকে বহু নামে ডাকে। আমরা যেমন বলি না, আমরা যারা মুসলমান বলি আল্লাহ, আমরা বলি আল্লাহ, ঈশ্বর, মাবুদ, ইলা, রব, খুদা, আকবর, খালেক, মালেক, কুদ্দুস, সালাম, তাই না, জব্বার, অনেক নামে, শত শত নামে ডাকি। তো এই নাম যদি আমরা ডাকতে পারি, অন্য ধর্মের মানুষ ডাকলে সমস্যা কোথায়, তাই না? তো হে ব্রহ্মণস্পতি,
তুমি সমস্ত জগতের ঈশ্বর, এটা বলা আছে ঋগ্বেদের 136 নম্বর পৃষ্ঠায়। বন্ধুরা, আমি এগুলো প্রচুর আলোচনা করতে পারি, কিন্তু আমি চাচ্ছি এটা সংক্ষেপে গোটা বেদের একটা ধারণা আপনাদের মধ্যে ঢুকুক, এই জন্য আমি একটা ইঙ্গিত দিয়ে যাচ্ছি মাত্র, বিস্তারিত বলার সময় নাই। হে ইন্দ্র, তুমি সৃষ্টিকর্তা। ওই যে সৃষ্টিকর্তার বিভিন্ন নাম, এটা আছে বেদের 540 পৃষ্ঠায়। তিনি হতেই পৃথিবী, আকাশ, দুলোক ভূলোক বিস্তীর্ণ হয়েছে, অর্থাৎ সেই সৃষ্টিকর্তা থেকেই সব কিছু সৃষ্টি, সে কথা বলা হয়েছে। তিনি একাই ছিলেন। যে সকল দেবতাদের উদ্দেশ্য যজ্ঞ, তারা শেষে জন্মালেন। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 149 সূক্ত। ঋগ্বেদের নবম মণ্ডলের 149 সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 542। কারণ সৃষ্টিকর্তা মহান, তিনি তো কারো মুখাফেকি নন, তার কোনো কিছুর প্রয়োজন নাই। ওই যে সমস্ত দেবতারা দৌড়দৌড়ি ছোড়াছড়ি করে তাদের খুশি করার জন্য প্রার্থনা, ঠিকই তো আছে, যুক্তিসঙ্গত কথা। তিনি বিনা অবলম্বনে দুলোককে দৃঢ়ভাবে বেঁধে রেখেছেন। হ্যাঁ, এটা তো বিজ্ঞানসম্মত কথা, আমাদের পৃথিবীটা বেশি আছে, এটার সাথে মিলে যায়। আর আমাদের পৃথিবীটা এইভাবে ধরে রাখছেন আল্লাহ পাক অদৃশ্যভাবে, সেটাও কোরআনে আছে, মিলে যায়। ইন্দ্র, তুমি সর্বদর্শী। আল্লাহ সব কিছু দেখেন, এটা কোরআনেও আছে, বেদও আছে, বেদের 566 পৃষ্ঠা আছে। আর তুমি ভুবন সৃষ্টিকারী ও রশ্মি আশ্রিত। তুমি যে জ্যোতি, তুমি যে জ্যোতিময়, এবং তুমি ভুবন সৃষ্টি করছো, অর্থাৎ পৃথিবী সৃষ্টি করছো। হ্যাঁ, এটাও বেদে আছে। ব্রহ্মার দেখেন, এই যে একটা গন্ডগোল বাঁধে ফেলেছে। দেখেন কোথায়, ব্রাহ্মণ সৃষ্টিকর্তার মুখ থেকে, ক্ষত্রিয় সৃষ্টিকর্তার বাহু থেকে, আর বৈষ্ণব সৃষ্টিকর্তার উরু থেকে, আর শূদ্র সৃষ্টিকর্তার পাদদেশ থেকে উৎপন্ন। এটা আছে অথর্ববেদের 21 অর্থাৎ 21 অধ্যায়, বেদের পৃষ্ঠা নম্বর 772। এই একটা লাইন সনাতন ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করে এই ধর্মটার 12টা বাজায় ফেলাইছে, বোঝা গেছে বিষয়টা। এটাকে যাও, তারপরেও মিল আছে। আর তুমি ভুবন, এটা বলছি দেবতা ও অসুরদের যুদ্ধ, এটা আছে 817 পৃষ্ঠায়। এটা আগে বলছি, বলবো না। গাভী, এটাও আগে বলছি, এটা আছে বেদের 906 পৃষ্ঠা আছে। তারপরে ইঁদুর, সাপ, ময়ূরের কাহিনী কোরআনেও আছে, বেদেও আছে। এটা আছে আপনার 936, 38 থেকে 39 পৃষ্ঠার মধ্যে আছে। মৃত্যু সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে বেদের 955 পৃষ্ঠায়। সৃষ্টির পূর্বে কিছু ছিল না, এটা আছে 958 পৃষ্ঠায়। মায়া শক্তি, আমাদের সৃষ্টিকর্তা, যেমন আমাদের মুসলমানদের সৃষ্টিকর্তা আল্লাহ, কুন ফায়া কুন বললো হয়ে যায়, ঠিক বেদে একই কথা বলেছে, মায়া শক্তি বলে সৃষ্টিকর্তা সব কিছু সৃষ্টি করে ফেলেন। এটা আছে আপনার 960 পৃষ্ঠা। তারপরে দিন, রাত, বছর, মাস, ঋতু পরিবর্তন বিস্তারিত আছে 967 পৃষ্ঠায়। তিনি বিরাট পুরুষ, যার থেকে সমস্ত সৃষ্টি। এটা আছে যে আমরা বলি না যে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহকাণ্ডে। মানুষ থাকেন আল্লাহ থাকেন মানুষের কল্পের ভিতরে। এটা বেশ একটা জটিল একটা বিষয়, এটা নিয়ে অন্য সময় আলোচনা করব। আচ্ছা, আদমকে মাটিতে ফেলে দেওয়া, আমাদের ইসলাম ধর্মে আছে না, আদমকে মাটিতে ফেলে দেওয়া হয়, পৃথিবীতে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, সেই কাহিনীও বেদে আছে। অবাক ব্যাপার না, যা আছে কোরআনে তা আছে বেদে। দেখেন, হে দেবতাগণ, তোমরাই আমাকে নিচে পতিত করেছো, তোমরাই আমাকে ঊর্ধ্বে তুলে নাও। হে দৈবগণ, হয়তো আমি অপরাধ করেছি, পুনর্বার প্রাণ দান করো। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 137 সূক্তে। তারপরে নাম পুরুষ পত্নী হব্যাবতী, এটা আছে ভবিষ্য পুরাণের নবভারত পাবলিকেশনসের 72D, মহাত্মা গান্ধী রোড, কলকাতা 7/409। এখান থেকে যে ভবিষ্য পুরাণ যে বইটা, সেখানে এই বিষয়ে বিচার করা আছে। বিষ্ণু, এবার চলে আসেন আদম হওয়ার যে কাহিনী আছে সেইগুলো। বিষ্ণু কর্দম থেকে, বিষ্ণু মানে কি, সৃষ্টিকর্তা যাকে দায়িত্ব দিলেন, তিনি কি করলেন, কর্দম থেকে মেসের বংশ প্রবর্তনকারী উৎপন্ন হয়েছিল। সৃষ্টিকর্তা জিব্রাইলকে বললো বা আজরাইলকে বললো, তুমি মাটি নিয়ে এসো, মাটি আইনা মানুষ তৈরি করো, মনে আছে তো? এখানে সেই পরম ব্রহ্মা যিনি, তিনি বিষ্ণুকে বললো তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। একই কাহিনী, অর্থাৎ কোরআনে যা আছে বেদে তাই আছে। আরও লাগবে প্রমাণ, আমার সাথে থাকেন, আমি অন্য সময় আলোচনা করব। আমি এখন কাজে বেরিয়ে পড়ব।
বারবার বলতেছি, এটা বলা ঠিক না, যদিও আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর কি। আদম তার পত্নী আদম আদম তার পত্নী হব্বাবতীকে পাপ বৃক্ষে নিচে দর্শন করতে তৎপর হন, বলি সেখানে সর্পরূপ ধারণ করে চলে আসে। এই সাপে তাদের প্রলোভন দিয়ে যে স্বর্গ থেকে বের করেছিল সেই বিষয় নিয়ে বিস্তারিত আছে। যে বইটার কথা বললাম ওর 31 পৃষ্ঠায় এইগুলো বিস্তারিত আছে। আদম রম্যফল ভক্ষণ করে, আমাদের ইসলাম ধর্মে আছে আদম গন্ধফল ভক্ষণ করছিল, আর এই সনাতন বা হিন্দু ধর্মে আছে যে আদম রম্যফল ভক্ষণ করছিল। আর তারপরে উদম্বর গাছের পাতা দ্বারা তিনি কি করেন, তার লজ্জা নিবারণ করেন। আমাদের আছে কি, আমাদের এখানে আছে যে জান্নাতি পাতা দ্বারা তাদের লজ্জা নিবারণ করেছিল, আর এখানে উদম্বর গাছের পাতা দ্বারা তাদের লজ্জা নিবারণ করেছিল। এবং মিলেচ্ছ হয়ে যায়, মিলেচ্ছ মানে কি, অপবিত্র হয়ে যায়, কোনো একটা কুকর্ম করছিল আর কি, সেটা আছে ওই বইয়ের 32 পৃষ্ঠায়। নাম বলবো আমি। নুহের বন্যার যে কাহিনী, সেই এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। এই নুহুর বন্যার কাহিনী আছে এই আপনার ওই বইয়ের 36 থেকে 46, 10 পৃষ্ঠা জুড়ে। তারপরে কোরবানি একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। এই দেখেন যে কোরবানি রাজা রন্তি দেবের পাকশালা, তার রান্নাঘরে প্রত্যেক দিন 2000 গরু পাক হতো। এই যে আপনার নর বলি, অশ্ব বলি, মহেশ বলি, পাঠা বলি, এগুলো কিন্তু আগে ছিল সনাতন ধর্মে, তবে তারা সংস্কার করে তারা বলিগুলো বাদ দিতেছে। এইটা নিয়ে আবার মুসলমানদের সাথে তাদের একটা বিরোধ আছে। গরু মোদী সরকার তো খুব কঠোরভাবে কোরবানি সে গরু বলি বা কোরবানির বিরোধী আর কি, যাক এটা আর কি। তো এই যে কথাগুলো বললাম এগুলো আছে আপনার মনুসংহিতায়। এই যে মনুসংহিতায় এই বিস্তারিত আলোচনা করা আছে। এটা আছে কোথায়, এই মনুসংহিতার লেখক আছে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় শাস্ত্রী। এই লেখকের নাম আছে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় শাস্ত্রী। ওনার লেখা যে বই, ওই বইয়ে 177 পৃষ্ঠা এই কাহিনী আছে, এই গরু 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 জবাইয়ের কাহিনী। এটা প্রকাশিত হয়েছে আপনার মহাভারত থেকে। লেখক আছে রাজশেখর বসু, পৃষ্ঠা নম্বর 40, বন পর্ব। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত রইল, সবাই ভালো থাকবেন। এটা আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র আমার সাথে থাকবেন, আশা রাখি ভালো লাগবে, এবং আপনার মধ্যে যে এইগুলো আছে মানে ধর্ম নিয়ে, ধর্মের প্রতি হিংসা বিদ্বেষ ঘৃণা, সেগুলো আশা রাখি দূর হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।